যারা পীর ফকির মানেন না তাদেরকে একটু অনুরোধ করি, আল্লাহ এই কথাটা বললে আপনার মাথায় বাড়ি দিয়া দিছে, বাল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, আমি গোপনে গোপনে ওলি আল্লাহদের রিজিক দিয়া বাঁচায়া রাখছি। বাল বরং ইনদা গোপনে গোপনে রাব্বিহিম তাহাদের রব হইতে ইয়ারযাকুন রিজিক পাইতেছে। মিয়া ভাই রিজিক কি লাশে খায় না জিন্দায় খায়? রিজিক লাশে খায় না জিন্দায় খায়? এইটা কম, জিন্দায় খায় না। আরে মিয়া ভাই লেটেস্ট একটু পরে কমু, ইউরোপ আমেরিকায় অনেকে অজ্ঞান হয়ে থাকে 20-25 বছর, নাকে স্যালাইন দিয়া খাওয়ায়, এইখানে সুই ফুটিয়া খাওয়ায়, স্যালাইন দিয়া খাওয়ায়, দেখেন না? এটা আপনারাই দেখেন, পায়খানার রাস্তা দিয়ে স্যালাইন দিয়া খাওয়ায়। এই বাবর রোডে এক মেয়ে দাঁতে ক্যান্সার হয়েছিল, নিউ ইয়র্কে 1.5 কোটি টাকা খরচ করছে, সমস্ত দাঁত ফালাইয়া দিচ্ছে, তো মেটাস্টাইটিস হয়ে গেছে, ছড়িয়ে গেছে। তো বললো যে সে হ্যাজ নো লাইফ, তার কোন বাঁচার চান্স নাই, বাঁচিয়ে যাও, যে কদিন থাকে থাও। তো তার ছেলেরা, আমি আবার গেছি, আমার আবার একটু আত্মীয় হয়, দুঃসম্পর্কে ফুবু হয়, তো গেছি। তো তার ছেলেরা 3 জনই আমেরিকান সিটিজেন। আমি দেখি ফুবুরে এমনি করে একটা চুম্বক ধরে রাখছে, আর এত বড় একটা কি ব্যাগ। আমি বললাম বৈশুরিটা কি রে? এটা ম্যাগনেটিং। ম্যাগনেটিং মানে বুঝবেন না, ম্যাগনেট মানে চুম্বক, ইটিং মানে খাওয়া। কয়েকটা চুম্বক দিয়া খাওয়া। আমরা হাইটা কিরকম? সিডি ভিসিডি, যে চাকরিটার মধ্যে ছবি শুদ্ধা গান দেখেন, ঠিক বোঝা যায় না ভিসিডি, তবে সিডি কোন দাগ মাগ নাই, লাইট দিয়া কিরকম করে গান বাজে। তো এইটা সেরকম ম্যাগনেটিং, মানে খাওয়ানটা চুম্বক দিয়ে ধরে রাখছে, খাওয়ান যাইতেছে। আবার 24 ঘন্টায় কতটুক খাওয়ান লাগবে, মিটার ওই পর্যন্ত যায় বন্ধ হয়েছে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ। আর কত দিনের খাওয়ানটা বলছি? 1 মাসের। আমার দাম কত রে? বাংলাদেশের ডলারে 1,20,000 টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি অত্যাধুনিক দিন জানতাম, স্যালাইন দিয়ে খাওয়ায়, মুখ নাক দিয়া খাওয়ায়, পায়খানার রাস্তা দেখে। এই লেটেস্ট ডিজাইন তো দেখিনি, কয় আমেরিকায় এইটা লেটেস্ট। আমি চুম্বকটা ধরে রাখছো, কোন শুধু তো দেখি না, ছিদ্রিও তো দেখি না, প্লেন চুম্বক। এইটা আবার খাওয়ান ঢুকায় কেমনি? এটা ঢুকায়। আমার ফুগুরে খাওয়াইয়া 1-1.5 মাস এইরকম বাঁচিয়ে রাখছিল। তারপরে ফুগু মারা গেলেন, ম্যাগনেটিং এর বাচ্চা থুয়া দিলেন। আমি বলছি থুইলি কেন? মায়ে মজা গেছে, আর ম্যাগনেটিং দিয়া খাওয়ান যাইব না। আমার হঠাৎ মনে পড়ল, বল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, বরং তাদেরকে আমি গোপনে রিজিক দিয়া ওলিদেরকে বাঁচাইয়া রাখছি। সুতরাং ইসলামে কবর পূজা করা হারাম, কবর পূজা করা সারাসার হারাম, হারাম, হারাম। কারণ কবরে মরা মানুষ থাকে, মাজার রওজাতে ওলি আল্লাহ থাকে। বল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, ও ওলিদেরকে আমি গোপনে রিজিক দিয়া বাঁচাইয়া রাখছি। যদি জীবিত তো কবর হয় না, তাই তো একটা মাজার রওজা, তাই সেইখানে যাব, সেজদায়ে তাজিমি দিব, তার কাছে যাব, কবরে কিছু পাবো না। এই কবর আর মাজারের পার্থক্য কোন নবীর মুখে শুনছেন? শুনেন নাই, মনে হয় শুনেন নাই। আমার যে রয়েছে পায়ে ধইরা, নাহলে আমি আইতাম না। বহুত দেই কাইন্দা দিচ্ছে, জামনা ভেঙে গেলে উঁচার কথা কয়ে পাই না। উঁচা কইবার গেলে তো আরো উঁচা আছে, আমরা ভাঙলে নিয়ে যাই। দেখছেন, যখন ফুবু মারা গেলেন, ওই ম্যাগনেটিক আর চলল না। বলছে, বললো আপনার ফুবু মরে গেছে, আর এই খাওয়া রয়ে গেল। চুম্বকের খাওয়া অত্যাধুনিক, আর খাইতে পারলেন না, কারণ ডেড ক্যানট টেক ফুড। তখন আমার মনে পড়ল সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত। যারা পীর ফকির মানেন না, এই আয়াতটার ব্যাখ্যা করেন, বাল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, বরং আমি গোপনে গোপনে ওলিদেরকে রিজিক দিয়া বাঁচাইয়া রাখছি, ম্যাগনেটিং দিয়া বাঁচাইয়া রাখছি। এইটারও দলিল আবার কোরআনে আছে। আহেন
দলিল দিয়া ছাড়ো সোরা কাহাবে 7 জন অলি আর কুত্তা, কাশ্মীর না কিতমির, কেউ কয় কাশ্মীর কেউ কয় কিতমির।